ওয়েডিং ফটোগ্রাফিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন এবং কিভাবে ছবি এডিট করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেননা আমি রিসেন্টলি একটি ওয়েডিং ইভেন্ট কভার করেছি, যেখান থেকে একটি ছবি, এই ছবিটা কিভাবে আমি এডিট করে এখানে নিয়ে আসলাম সেটা আজকের ভিডিওতে শেয়ার করব। সো চলুন চলে যাই অ্যাডোব ফটোশপে, দেখে নিই কিভাবে আমি আমার ওয়েডিং ফটোগ্রাফিগুলো এডিট করে থাকি। ওকে, সো প্রথমে আমরা অ্যাডোব ফটোশপে ছবিটা ইম্পোর্ট করে নিয়েছি। আজকের ছবিটা কিন্তু আমি রতে তুলিনি, জেপিজিতে তুলেছি। যাই হোক, তো প্রথমে কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার নিয়ে নিলাম, দেন কন্ট্রোল শিফট এ প্রেস করে আমরা র ফিল্টারে চলে যাব। দেখেন, রতে ছবি না তুললেও কিন্তু র ফিল্টারে যেতে পারবেন, ফটোশপের এই একটা সুবিধা আছে। বাট রতে তুললে আপনি র ফিল্টারে গিয়ে যতটা অ্যাডজাস্ট করতে পারবেন ততটা কিন্তু আপনি জেপিজিতে যদি ছবি তুলেন সেটাকে যদি আপনি র ফিল্টারে যান ততটা পারবেন না। যাই হোক, তো আমি এখন এখান থেকে বেসিক কারেকশনটা করে নেব। সো আমরা এখান থেকে এক্সপোজারটাকে একটু বাড়াই, কারণ ছবিতে একটু লাইট কম মনে হচ্ছে। কন্ট্রাস্ট একটু কমিয়ে দিই, হাইলাইট একটু বাড়াই, দেখি একদম হালকা। ওকে, ঠিক আছে, মানে এই জায়গাটাতে টেক্সচার বা ডিটেলস ঠিক আছে কিনা সেটা একটু চেক করলাম। ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু ঠিক করে নিই। ওকে, দেন শ্যাডোটাকে আমরা চাইলে একটু কমিয়ে দিতে পারি, কারণ আমরা এই পাশটা একদম ডার্ক করে দেব। কারণ এখানে দেখেন, এখানে পেছনে দেয়াল দেখা যাচ্ছে বা এখানে পর্দা আছে একটা, সো আমরা ওইটাকে ডার্ক করে দেব। তাই আমরা এখান থেকে শ্যাডোটার দিকে মাইনাস করি, হোয়াইটটা চাইলে হালকা একটু বাড়াতে পারি, ব্ল্যাকটাকে একটু কমিয়ে দিই। ওকে, সো এই মুহূর্তে আগে ছিল ছবিটা এরকম, এখন হলো এরকম। ওয়েল, সো বেসিক কারেকশন ডান। এরপরে আমরা কালারে চলে যাব। কালারে গিয়ে আমরা এখান থেকে টেম্পারেচারটাকে হালকা একটু বাড়াতে পারি যদি ভালো লাগে আর কি। ওকে, দেন হচ্ছে টিন্টে হাত দেবো না, ভাইব্রেন্স স্যাচুরেশনে কোনো হাত দেবো না, এগুলো যা আছে ঠিক আছে। স্যাচুরেশনে গিয়ে এখান থেকে আমরা প্রথমে রেডের কালার টোনটাকে একটু চেঞ্জ করব, তাহলে আমরা চলে যাব হিউতে। আমরা কোথা থেকে যাচ্ছি, নিচে কালার মিক্সচার, এটার আন্ডারে গেলে এখানে হিউতে যাব। এখান থেকে রেডের কালারটাকে আমরা একটু চেঞ্জ করব। সো হিউতে গিয়ে রেডটাকে আমরা যদি মুভ করি, দেখবো দেখেন রেডের কালার টোনটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আমরা এই টোনটা রাখবো। ওকে, অ্যান্ড স্যাচুরেশন থেকে আমরা রেডের কালারটাকে একটু কমিয়ে দেব, হালকা একটু। অ্যান্ড লুমিনেন্স থেকে রেডটাকে আমরা একটু লাইট কমিয়ে দিই। সো এখন কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না, যেটা হচ্ছে লাল রঙের লাইটটা বাড়ছে বা কমছে, এটা হচ্ছে লুমিনেন্সের কাজ। ওকে, সো আমি এটাকে একটু নামিয়ে দিলাম। ওকে, অ্যান্ড ফেসে চলে যাই, ফেসে গিয়ে হিউতে যাই। ফেস যেহেতু অরেঞ্জ, সো অরেঞ্জে আমরা যদি খেয়াল করি দেখবো এখানে একটু গ্রিন টোন আছে। সো আমরা অরেঞ্জে চলে যাব, এটাকে একটু চেঞ্জ করব, তাহলে দেখবে যে ওই টোনটা চেঞ্জ হচ্ছে ফেসের। ওকে, সো এটা রাখলাম। দেন স্যাচুরেশনে গিয়ে আমরা অরেঞ্জটাকে একটু কমিয়ে দিই, অ্যান্ড লুমিনেন্সে গিয়ে একটু কমিয়ে দিই, কারণ ফেসে এদিকে একটু হাইলাইট বেশি আছে। সো হালকা একটু কমিয়ে দিলে ওইটা একটু ব্যালেন্স হবে। একদমই হালকা অ্যাডজাস্ট করতেছি, 2-3 না করার মতোই আর কি। ওকে, অ্যান্ড ছবিটা একটু যদি ফেসটা দেখি একদম একটু সাদামাটা হয়ে যাচ্ছে। সো আমরা অরেঞ্জ থেকে, স্যাচুরেশন থেকে অরেঞ্জটাকে একটু বাড়িয়ে দেবো। ওকে, সো ফেসে একটা কালার আসলো আর কি। এর আগে কিন্তু আমি কালার একদমই কমিয়ে ফেলেছিলাম, বাট গ্রিন টোনটা বেশি মনে হচ্ছে। সো আমরা এখান থেকেও চাইলে কালারের ভেতরে যে টিন্ট রয়েছে এখান থেকেও গ্রিন টোনটাকে হালকা একটু শিফট করতে পারি। ওকে, এই মুহূর্তে এখানে আমি আর তেমন কোনো কাজ করব না, এরপরে আমি ওকে দিয়ে দিই। দেখেন, এটা ছিল আগে, এখন হয়েছে এইটা। সো বেসিক কারেকশন ডান। এরপরে যেটা করব, আমরা একটু ফেসে চলে আসি, দেখব ফেসে বেশ কিছু স্পট রয়েছে, এই স্পটগুলো রিমুভ করব। অবশ্যই কন্ট্রোল জে দিয়ে নতুন একটি লেয়ার নিয়ে নেব। এখান থেকে আমরা স্পট হিলিং ব্রাশ টুল এটা সিলেক্ট করতে পারি। এখান থেকেও সাইজ, মানে মাউসের রাইট বাটন প্রেস করে এখান থেকে সাইজ ছোটো বড়ো করতে পারেন। ওকে, সো আমি আমার প্রয়োজন মতো সাইজটাকে ছোটো করে নিচ্ছি, অ্যান্ড হচ্ছে এই স্পটগুলো রিমুভ করে নিচ্ছি। ওকে, আচ্ছা, এইটা দেখেন রিমুভ হচ্ছে না, তাহলে কি করব, আমরা এখান থেকে প্যাচ টুলটা সিলেক্ট করতে পারি, এটাকে হালকা করে ধরে আমরা এইভাবে টান দিতে পারি, অ্যান্ড এটাকেও হালকা করে ধরে এইভাবে টান দিতে পারি। ওকে, সলভ হয়ে গিয়েছে। দেন আমরা আবার স্পট হিলিং ব্রাশ টুলে চলে আসি, এখানে কিছু স্পট রয়েছে, এগুলোকে একটু রিমুভ করে দিই। দ্যাটস অল। বাট ফেসের মধ্যে আমার কেন জানো এখানে এখন আবার রেড টোনটা, একটু রেডিশ টোনটা বেশি লাগতেছে মেকআপের কারণে। কন্ট্রোল শিফট ই দিয়ে আমি সবগুলো লেয়ার এক করে দিই, কন্ট্রোল জে দিয়ে নতুন একটি লেয়ার নিয়ে নিই। এই লেয়ার নেওয়া না নেওয়ার ব্যাপারটা আসলে এটা আমার একটা অভ্যাস, আমি সবসময় নতুন লেয়ার নিয়ে কাজ করি। আপনারা চাইলে একটার পর একটা লেয়ার নিতে পারেন, মার্চ করার দরকার নেই, বা আপনার যদি মনে হয় মার্চ করা দরকার করে ফেলবেন। তো যাই হোক, আমি কন্ট্রোল শিফট এ দিয়ে আবার একটু র ফিল্টারে যাই।
চলে আসি হচ্ছে নিচে কালার মিক্সচারের এখানে স্যাচুরেশন এসে অরেঞ্জটাকে হালকা একটু কমাবো, অ্যান্ড এখান থেকে হিউটাকেও আমরা রেডটাকে একটু চেঞ্জ করি। ওকে ওকে ঠিক আছে, হালকা একটু ব্যালেন্স করলাম। কন্ট্রোল শিফট ই দিয়ে মার্চ করে ফেলি, কন্ট্রোল জে দিয়ে নতুন একটি লেয়ার নিই। এখন যেটা করব, ছবি কিন্তু অলমোস্ট ডান। এখন যেটা করব, পেছনের এই পোর্শনগুলো একদম ব্লেন্ড করে দেব। খুবই সিম্পল, আমরা এখান থেকে প্যাচ টুল নেব, প্যাচ টুল নিয়ে আমরা এটাকে জাস্ট এভাবে মার্ক করব। মার্ক করে আমরা চাইলে এটাকে একটু এভাবে টান দিলেই দেখবেন যে এটা একটু অ্যানালাইজ হচ্ছে, অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই এটা ব্লেন্ড হয়ে যাবে। সো আপনি চাইলে দু একবার এভাবে টান দিতে পারেন। ওকে, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। সো দেখেন পেছনটা কিন্তু এখন ডার্ক হয়ে গিয়েছে। এবার চাইলে আপনি এখানে আরও কিছু জিনিস আছে, সো এগুলোকেও চাইলে আপনি ব্লেন্ড করে ফেলতে পারেন। দেন কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, এখানে কিছু জিনিস মনে হচ্ছে রিপিট হয়েছে, রাইট? এই যে জায়গাগুলোতে মনে হচ্ছে রিপিট হয়েছে। সো আপনি চাইলে এগুলোকে একটু আবার ধরে ধরে টান দিতে পারেন, তাহলে ওই রিপিট হয়েছে ওই ব্যাপারটা থাকবে না। ওকে, এছাড়াও আপনি চাইলে এখান থেকে ব্রাশ নিলেন, নতুন একটি লেয়ার নিয়ে নেন, এখান থেকে একদম ফাঁকা একটা লেয়ার নিয়ে নিলাম। দেন এখান থেকে ব্রাশ নিয়ে আমরা এখান থেকে কালার পিকারে গিয়ে একদম এই কালারটা ধরবো। ওকে, দেন ব্রাশটাকে একটু বড় করি, এখান থেকে হার্ডনেস কমিয়ে দিই, পেছনের দিক থেকে হালকা করে আমরা এভাবে ব্রাশ করে দিতে পারি। বাট রেড না, আই থিঙ্ক এটা ব্ল্যাক হলে ভালো লাগবে। ওকে, হালকা একটু রেড স্টোন রেখেছি আর কি, একদম ব্ল্যাক না আবার রেডও না। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা অপাসিটিটা কিছুটা কমাই দিই, তাহলে একটু ব্লেন্ড হয়ে যাবে। ওয়েল, নাইস। এবার যেটা করব, আমরা সামনের দিকেও সেম কাজটা করব। সো আবার একটি লেয়ার নিয়ে নিই, সামনের দিক থেকে আমরা এটাকে এইভাবে ব্লেন্ড করে দিতে পারি, সো দ্যাট আমার সাবজেক্টটা শুধু ফোকাসে থাকবে। এরপর যেটা করব, ফিল্টারে যাব। যদি খেয়াল করে দেখে, এই যে আমি এখানে যে মানে দাগ দিয়েছি বা কালার সেট করেছি, এটা কিন্তু বোঝা যাচ্ছে। সো আমরা চলে যাব ফিল্টারে, এখান থেকে ব্লারে, গসিয়ান ব্লার, এটাকে আমরা একটু ব্লার করে দিই। ওকে, দেখেন এখন কিন্তু অনেকটাই ব্লেন্ড হয়ে গিয়েছে। আগে ছিল এরকম, এখন হয়ে গিয়েছে এরকম। এরপরে চাইলে আমরা এখান থেকে এটাকে ব্লেন্ডিং মুড চেঞ্জ করতে পারি। যদি মনে হয় যে ব্লেন্ডিং মুড চেঞ্জ করলে বেটার কিছু আসবে, তাহলে চেঞ্জ করে দেখতে পারেন। আমি ডার্কেন রাখলাম, যদিও আগে একই ছিল। অ্যান্ড এখান থেকে আমরা অপাসিটি কিছুটা কমাতে পারি। ওকে, কন্ট্রোল শিফট, আচ্ছা এই দুটো যদি অফ করি তাহলে দেখবো আগে ছিল এরকম, এখন হলো এরকম। ওকে, কন্ট্রোল শিফট ই দিই, কন্ট্রোল জেড দিই। এবার আমরা যেটা করব, একটু লিকুফাই করব, কন্ট্রোল শিফট এক্স প্রেস করব, তাহলে আমরা লিকুফাইতে চলে যাব। এখান থেকে চাইলে আমরা একটু সাবজেক্টটাকে একটু রিশেপ করতে পারি, ড্রেসগুলো যদি একটু আঁকাবাঁকা থাকে সেই জিনিসগুলো কিছুটা সলভ করলে ছবিটা দেখতে আরও ফাইন টোন লাগবে। ওকে, সো লিকুফাই করার আগে ছবিটা ছিল এরকম, লিকুফাই করার পরে ছবিটা হয়েছে এইরকম। দ্যাটস অল। ওকে, সো এডিটার আগে ছবিটা ছিল এইরকম, আর এডিট করার পরে ছবিটা হয়ে গিয়েছে এইরকম। ছবিটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। এছাড়াও এই ভিডিও এডিটটাও আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।